নমস্কার, ট্রাভেল উইথ উর্বির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা গুয়াহাটিতে পৌঁছে গেছি। আর পৌঁছেই হোটেলে যখন সবাই বিশ্রাম নিচ্ছে, ভাবলাম যাই হোটেলটা একটু চারিদিকটা ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই। হোটেলটা কিন্তু খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের রুমগুলোও খুব পরিষ্কার, আর সবচেয়ে বড় কথা এদের ব্যবহার কিন্তু খুব ভালো। আর আমরা হোটেলে এসে যেটা দেখলাম, এরা কিন্তু যদি কিছু আপনাদের ইচ্ছে থাকে কোনো খাবারে, বা বলেন যে একটু কম ঝাল দিতে, কম তেল মশলা, ওরা কিন্তু চেষ্টা করে সেটা করার। তবে হ্যাঁ, এখানে কিন্তু খাবার দাবার বেশ কস্টলি। এই হোটেলটি জানেন, গুয়াহাটি যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রয়েছে ঠিক তার পাশেই। সেজন্য জানেন তো, মজা করে আমার হাজব্যান্ড বলেছিল, আজকে যে হোটেলে তুমি থাকবে দেখো হয়তো সেই রুমেই একদিন সচিন সৌরভ রেস্ট নিত। খুব আনন্দ হয়েছিল কথাটি শুনে, জানেন। তো যাই হোক, এই হোটেলে রয়েছে লিফট, এগুলো লিফট, আর এই হলো সিঁড়ি। আমরাও সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলাম, কিন্তু আমার যেহেতু ছোট বাচ্চা আর মা বাবা আছে, তারা কিন্তু লিফট ব্যবহার করছিল। এই হলো স্টেডিয়াম, আর এই হলো মা বাবার রুম। যেহেতু মা বাবা, সেজন্য তাদের রুমটা একটু ছোট, কিন্তু আমরা যেহেতু 4 জন ছিলাম, সেজন্য আমাদের রুমটা কিন্তু একটু বড়ই ছিল, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এরা কিন্তু ক্লিনিংও করছিল। বাবা মা না একটু বিশ্রাম নিচ্ছে। আসলে আমরা একটু মার্কেটে যাব, সেজন্য বাবা মা রেডি হয়ে একটু বিশ্রাম নিচ্ছে। চলুন এখানে ভিডিওটা করে নিই, মার্কেটটা আপনাদের ঘুরে দেখাবো। মার্কেটে না আমরা আজ প্রচুর গিফট কিনবো। আমরা চলে এসেছি মার্কেটে। জানেন কি ভাল লাগছে, চারিদিকে কি অপূর্ব হাতের কাজ, আর মেখলাগুলো না বিভিন্ন রঙের, এত সুন্দর লাগছে। মেখলা কিন্তু এখানে পানবাজার, পল্টন বাজার দুটো বাজার আছে, কিন্তু মেখলা এখানে খুব একটা বার্গেনিং কিন্তু হয় না। আর বিভিন্ন রকমের, মানে কোনোটা কটনের হবে বা কোনোটা হয়তো সিল্কের, মানে যেটা অসম সিল্ক। আর এই যে দেখছেন পাঞ্জাবিটি, ঠিক পাঞ্জাবি না, ওটা পাঞ্জাবির ওপর পরার মতো। এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা কিন্তু আমি নেব। চলুন মেখলা দেখি। অসমে এলাম আর একটু মেখলা কিনবো না। যেহেতু পুজোর আগেই আমরা গিয়েছিলাম, সেজন্য আমরা কিন্তু এখানে প্রচুর মেখলা পছন্দ করেছি। দেখুন এদের বিভিন্ন রকম যে কাজ করা রয়েছে না, এখানে গামছাগুলোও অপূর্ব, জানেন, গামছাগুলোর উপরেও কাজ করা রয়েছে। যেগুলো মিক্সড সিল্ক, সেগুলোও না এরা দেখাচ্ছিল। এগুলো আবার এদের থান, জানেন, এদের কিন্তু চুড়িদারেরও পিস রয়েছে, সেগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং বেশ দামি। আর এই যে দেখছেন এগুলো, এগুলো এনারা নাকি ঘরে পরার জন্য ব্যবহার করেন। তো এখানকার মানুষ নাকি ঘরে পরার জন্য এগুলো নিয়ে যায়। এগুলোর কাজগুলো দেখুন, সামনে থেকে দেখাচ্ছি একটু। দেখেছেন কি অপূর্ব কাজ। এখানে একটা কালার দেখছি, মায়ের খুব পছন্দ হয়েছে মেখলার। এটি কিন্তু মেখলা, আর বেশ সুতো দিয়ে কাজ করা, মায়ের খুব পছন্দ হয়েছে। আর এই কালারটাও কিন্তু বেশ সুন্দর, দেখুন এখানে মোগার কাজ করাও রয়েছে। চলুন সেগুলো তো দেখবই, কিন্তু এখানে এসে একটা অদ্ভুত জিনিস দেখেছি, আপনাদের শেষে দেখাবো। জানেন তো, এদের যে বসার জায়গাগুলো, সেইগুলো পর্যন্ত সব অসমের কাজ করা। মানে শুধু শাড়ি জামা কাপড় নয়, বসার জায়গাগুলো এত সুন্দর কাজ করা, এটি ভীষণ সুন্দর। আর এটি কিন্তু রিয়েল অসম সিল্কের ওপর এগুলো, যেগুলো এখন দেখছেন। সেজন্য একটু সেগুলোর দাম বেশি, মোটামুটি ধরুন 11,000, 11,500, 16,000। আমার মায়ের হঠাৎ মনে হয়েছে তার নাতনিকে পরিয়ে দেখাবে। দেখুন বেশ ভালোই লাগছে বলুন। তবে এখানে না বিভিন্ন দামের পাবেন মেখলা, আপনি 1,000-1,200রও পাবেন। তবে জানেন এদের না খুব একটা ছোটদের মেখলা পাওয়া যায় না।
আর আমার মেয়ের যেটি সাইজ তাতেও কিন্তু ব্লাউজ পিস নেই। এই দেখুন বসার জায়গাগুলো। আচ্ছা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।